ঘুমের জন্য আবারও অ্যাক্সিডেন্ট। তো এই রোডে কিছুদিন পর পর অ্যাক্সিডেন্ট হয়। এই যে এই গাড়িটা ওই লাইন থেকে এই লাইনে চলে আসছে, এই যে ল্যাম্প পোস্ট ভাইঙ্গা চলে আসছে। তো আসলে এই রোডটা অনেক বড়, যখনই যারা নাইট শিফট কাজ করে এই রোডে আসলে ঘুম চলে আসে। আমিও এই রোডে যখন নিয়ে প্রথম প্রথম যাইতাম, প্রথম নাইট শিফট করতাম, তখন অটোমেটিক একটা লাইন থেকে আরেকটা লাইন আমি চলে যাইতাম। এরকম এক সময় হয়েছে আপনার, এই যে নাভাল বেসের এই জায়গায় সিগন্যালটা পার হয়েছি আমি, তারপরে আমার চোখ লেগে গেছে। আপনার নাভাল বেসের এনে যে বাস স্টপ আছে, এই বাস স্টপে যে সাইকেল যায় না, এনে একটা মানে রোড ডিভাইডারের মতো আছে আর কি। এই জায়গায় মানে ঠাস করে আমি সামনের চাকাটা বাঁচাইছি, পিছনের চাকাটা বাঁচাইতে পারিনি। মানে ঠাস করে লাগছে, লাইগা আমি আবার গাড়ির মধ্যে আমার 38-39 টন মানে গাড়ির ওয়েট সহ মনে হয় 27-28 টন পাথর ছিল। আমি নাইমা দেখি আমার গাড়ির 5টা নাট ভেঙে গেছে, আরেকটা নাট লুজ হয়ে গেছে। তো আল্লাহ করে আস্তে আস্তে যাইয়ে আমি মালগুলা ফালাইছি। তো পরে আমি গাড়ি রাইখা বাসায় চলে আসছি। তো পরে বসে আমারে কয় যে তুই যদি এখন এই গাড়ি নিয়ে যাস তাইলে কিন্তু তুই যাবি একদিকে, আমি যাবো মানে গাড়ি যাইবে আরেকদিকে আর কি। তো আসলে তো পরে আমার রিপেয়ার করে দিছিল। তো যারা নিয়ে রাত্রে গাড়ি চালান ভাইয়েরা, সাবধানে গাড়ি চালাবেন, ঘুম আসলে কোনো জায়গায় ঘুমাই নেবেন। তো আসলে আমরা বিদেশ আসছি কাজ করার জন্য, ফ্যামিলিরে ভালো রাখার জন্য। তো আমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হই তাহলে কিন্তু ফ্যামিলিটাও একটা পঙ্গু। তো সবাই সাবধানে কাজ করবেন, সবার জন্যই দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। আমি নাইট শিফট কাজ করে অনেক দিন যাবৎ প্রথম প্রথম সমস্যা হইতো, এক লাইন থেকে আরেক লাইনে অটোমেটিক চলে যেতাম এই রাস্তায় গেলে। তো এখন আমার এরকম রাত্রে কোনো ঘুমই আসে না, কারণ অভ্যাস হয়ে গেছে। তো লং টাইম করতেছি নাইট শিফট, আর নাইট শিফট করলে শরীরের স্বাস্থ্য ভালো থাকে না। তো সবাই ভালো থাকেন।